গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকের সকালে উঠেই দেখতে পাচ্ছ আমি এখন একটু আদা ছাড়িয়ে নিচ্ছি। আদাটা এবার করবো থেঁতো, আর করেই মাত্র চাটা বানিয়ে নেব। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু আদা চা খাবো, তো আদা তো বাড়িতেই ছিল না, ফুরিয়ে গেছিলো, তার জন্য আজকের বাজার থেকে নিয়ে এসেছে। তো আদা দিয়ে ভালো করে আজকে একটু জমজমাট করে চা খাবো। আর সকাল থেকে বেশ ঠান্ডাও রয়েছে, তো আমার চাও ফুটে গেছে দেখতে পাচ্ছ। এবার কাপেও আমি ঠিকঠাকভাবে সাজিয়ে নেব। অবশেষে সাজানো হয়ে গেছে, মেয়ের জন্য অল্প চাটা, তারপরে আমাদের। তো অবশেষে খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি সূর্যমামা বেশ পরিমাণে উঁকি মারছে। আর এখন রোদও ছেড়েছে অনেক দিন পরে, টাটকা টাটকাই রোদ। আর আবার কদিন দেখছি মেঘলা মেঘলা হচ্ছে। তারপরে এখন বাজে 9টা। এখন দেখো আমার মেয়ের বাবা হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি, টমেটো কুচি সব একসাথেই কুচছে, কারণ এখন হবে একটু আমাদের মুড়ি মাখা জমজমাট স্টাইলে। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর তো বাড়িতে চানাচুর রয়েছে, আর এখানে ধনেপাতা দেখো ধুয়ে রাখা আছে, এটাও কেটে নেবে। সবাইকে জানাই ভিডিওটার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সব কথাও গোলমাল হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। আর অবশেষে সব কিছু রেডি, এবার খাবো মুড়ি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও। তারপর এরপর অনেক কাজবাজ রয়েছে, থাম্বনেলস দেখে বুঝতেই পারছো অনেক একটু জায়গায় যেতে হবে, একটা জায়গাতেই। তো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে একটু কায়দাকারি দিচ্ছিল আর কি, বলছিল এটা দাও সেটা দাও, আমিও চানাচুর মাখাবো। অবশেষে আমি সব কিছু অ্যাড করে নিয়েছি, আর নিয়েই দেখো চানাচুর দিয়ে দিচ্ছি। অ্যাট লাস্ট এবার দেবো মুড়ি। আর সকাল থেকে চা খেয়ে নিয়েই মাত্র ইচ্ছে হলো যে মুড়িটা খাই। ভাত রয়েছে তো, বাট কোনো তরকারি নেই, তার জন্য খাওয়া হয়নি। অবশেষে মুড়ি মাখাটা পুরো রেডি, কেমন লাগছে জানাও। আর এটা হলো আমার মেয়ের মুড়ি মাখা, এটাতে কোনো লঙ্কা ছাড়া। তারপর এই যে সবজিগুলো কেটে নিয়েছি, বাগানের পালং শাক তুলে, বাঁধাকপি তুলে, চিংড়ি মাছ দিয়ে একটু ঘন্ট বানাবো তার জন্য। তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজ রসুন তারপরে লঙ্কা সব দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছ দিয়ে। আর এর সাথে একটু মুসুর ডালও অ্যাড করব, কারণ মুসুর ডাল দিলে বাঁধাকপির তরকারিটা আরও সুন্দর জমজমাট লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ভাতটা হবে একটা ভাত একটা তরকারি, আর দেখি কি হয়। মানে এখন আবার ওর বাবাও খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছে, আমি সেই সুযোগে রান্নাটা করে নিচ্ছি, কারণ মেয়েকে এখনও স্নান করাতে হবে, তার জন্য আমাকে এইসব তো করতে হবে। তাই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম ঝটপট করে। ভালো করে মিক্সড করে নিয়েছি, এখানে কিন্তু টমেটো দিয়েছি, গাজর দিয়েছি, আর এতগুলো পড়লেই তো যে কোনো তরকারি টেস্টে আলাদা। তারপর বাজার থেকে দেখি নিয়ে চলে আসলো একটু চিকেন কষা, তাই জন্য ছোটো কড়াইতে হচ্ছিলোই না, কি অসুবিধাই না হচ্ছিলো। লাস্ট পর্যন্ত আমি আবার ওই কড়ার তরকারিটা ঢেলে সেটা ভালো করে ধুয়ে আবার গরম করে আর বড় কড়াইতে রান্না করছি। বাট আগে থেকে তো দেখেইছো সব কিছু রেডি করা ছিল। আর তারপর খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছি বনবিবি মন্দিরে। তো খুব সুন্দর, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালোই লাগছে ওয়েদারটা। আর এখন চলে যাচ্ছি মন্দিরে, ওখানে যাত্রা চলছে। আমি আর আমার মেয়ে দুজনেই যাচ্ছি, আমরা দুজনেই যাচ্ছি, আর এই নতুনই যাচ্ছি, কোনো দিন জানি না। তো জিজ্ঞাসা করে করেই চলে যাচ্ছি, বেশ কিছু দূর, মানে সামনেই আর কি বাড়ি থেকে। তো তোমরা পুরোটা যাত্রাটা দেখবে, আমার রিকোয়েস্ট থাকলো। আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন তো প্রায় 2:30টাই বাজে, দুপুর 2:30টা, খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম 1 ঘন্টা। তারপরে আমরা এখন চলে যাচ্ছি সোজা মন্দিরে। তো চলো যাওয়া যাক। তো এখানে চলে এসে দেখি প্রচণ্ড পরিমাণে লোক, চারদিকটা পুরো ঘিরেই আছে, মানে প্রায় 700-800 লোক আছে এখানে। আবার পিছন দিকে খাওয়া দাওয়ারও প্রোগ্রাম চলছে, মানে খিচুড়ি প্রসাদ আর কি, খিচুড়ি প্রসাদ দিচ্ছে। আবার এখানেও দেখছি বেশ কিছু ঢল নেমেছে, যাচ্ছে আসছে খিচুড়ি প্রসাদ খেতে। তো কেমন লাগছে জানাও। আর এবার যাব মন্দিরে, তো মাকে একটু দর্শন দিয়ে দিলাম, এই হলো মা বনবেবী। তো তোমরাই জানো অবশ্যই।
ছেলে ভাই, আমার ছেলে ভাই, আমি আমার ছেলে ভাই, আমি আমার ছেলে ভাই। তাই তো দেখতে দেখতে অনেক সময় অতিবাহিত হয়ে গেল। ওই ভাই মোড়াই ওই মাঝি গান আজ তো আমরা আবার আগের দিনের মতো মম্মু পেলাম না। আমার মন কেমন কুমাইছে, আমার দিন থেকে চিন্তা হয়ে যায় দুঃখের জন্য। আগামী দুঃখের কি বিপদ, চল ভাই চল, এই মুহূর্তে যেমন দুঃখের নিকটে পেটা আছে মনে দুঃখে নাচ রাখতে যাবো আমার দুঃখের নিকটে দুঃখে আমি বড় বিপদে পড়েছি রে বেটা। আগের বারের মতো এবারেও ওই যে বলতে আমাদের ঘুরতে বাকি ছিল, ও বলেছে আমরা মোহাম্মদ পেলাম না। ভাইজান এখন কেউ পারবে বলুন তো ভাইজান, আমরা এখন কি করতে পারি? ভাইজান বল না ভাই, বল না, তুই তোমার বুদ্ধিদাতা, তুই তোমার শিক্ষিত ভাই, প্রতি কোরআন শরীফ পড়িস। আমাকে বলাহীন হয় না ঠাকুর, ঠাকুর আমি বলছিলাম কি আমি চাচা কেমন করে দেবো? আমার দু ভাই এসেছে, দু ভাই ওই ওর মধ্যে একজন কিনা ঠাকুর, ওই দুঃখের বিষয়ে আপনি আমাকে ক্ষমা করুন ঠাকুর। আমার চার চারটে দুঃখেকে আমি দিতে পারবো না ঠাকুর, দুঃখেকে। তাহলে শোন বাবা, তোরা কেউ আমি ফিরতে পারবি না। সবাইকে এই সাগরের মাঝে আমি ডুবিয়ে মারবো। কি করে কাঁদতে যখন আপনি শুনবেন না, আমি কোথায় কোথায় দুঃখীকে দিয়ে যাবো, কেমন করে মোমমধু পাবো? আপনি আমায় বলে দিন ঠাকুর, আপনি আমায় বলে দিন। তুই তো পরবর্তীকাল প্রত্যেকদিন পাঁচাত্তর নামাজ না পড়ে এই বাচ্চা তো আমলে কোনো দিনের জন্য পানি স্পর্শ করেনি। মেহেরবান বলে দাও, হিন্দুদের দেবতা চক্রান্ত করে সত্য কি আমার ভাই জানের ছেলে ওই মাসুম বাচ্চাকে দিতে হবে। মেহেরবান উত্তর চাই, মেহেরবান উত্তর চাই, তুমি আমায় বলে দাও মেহেরবান, আমি উত্তর চাই মেহেরবান, তুমি আমায় বলে দাও। চুপ করে থেকো না, হে আল্লাহ, হে পরবর্তীকাল, হে খোদা, তুমি আমায় বলে দাও আল্লাহ। তুমি শুনতে পেয়েছো? বুঝিয়ে পাঠিয়ে দিলাম, কিন্তু আমি কি করি? আগামী দিন ওই ওই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই সূর্যের রশ্মি এই আমাদের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমার যে কথা আমাদের শপথ করেছে, আমি ওই মাসের বাচ্চাকে দেবো। মেহেরবান তুমি আমায় বলে দাও, আমি কেমন করে দেবো? মেহেরবান উত্তর দাও, মেহেরবান চুপ বলছি কোথা রে খোদা, এ পরবর্তীকাল আমার উত্তর চাই। সত্য যদি তুমি দেবতা আল্লাহ হয়ে থাকো, ও মেহেরবান যদি তুমি বিচারক হয়ে থাকো দেবো মেহেরবান, তাহলে আমার উত্তর চাই মেহেরবান। হে হে আল্লাহ আমার উত্তর দাও, হে খোদা
আচ্ছা কথা বল ডাক্তার বুকে কে ভাইয়া ডাক ডাক মাঝি বলতে খবর ডাক ডাক বলছে শুনতে পাচ্ছ আমার কথা? এখানে মধু পাওয়া যাবে না, পাওয়া যাবে অদূরে মধুবন দেখা যায় কেরোখানির চরের পার্শ্বস্থ বাজার ওই চরে, সেখানে আমাদের নৌকাগুলি বাঁধে, ওখানে নৌকা রেখে আমরা যাবো অদূরে মধুবন, মধুবন থেকে মধু সংগ্রহ করে ফিরে যাবো আমাদের দেশে। ওখানে মনে থাকবে। চলো আমরা এই মুহূর্তে রওনা হই অদূরে কেরোখানির চরে। হয়তো জানো যে জঙ্গলে যারা মাছ ধরতে যান আর কি, তাদের জন্যই বাবা দক্ষিণ রায়ের পুজো করা হয়। তো সেই হিসেবেও মা বনবিবিকেও পুজো করা হয়, সেই হিসেবে মা বনবিবি হলো জঙ্গলের রক্ষক আর কি। তো আজকে আমরা প্রসাদ খেয়ে বাড়ি যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে।